5 তারিখের পরে প্রত্যেকটা নেতা নিজেদেরকে রাজা মহারাজা মনে করে আর কর্মীদেরকে মনে করে দাস। হাইব্রিড সুবিধাবাদীদের পকেটে টাকা আছে, হুন্ডা আছে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য নেতাদের পিছনে চামচামি করে তারা সময় দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই বিভিন্ন নেতাদের একটি বক্তব্য আমরা শুনতে পাই, সেটা হলো দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে, তাদের সাথে রাখতে হবে, তাদের পাশে থাকতে হবে। এই বক্তব্যের পরেই দেখা যায় ওই সমস্ত নেতারাই আবার হাইব্রিড সুবিধাবাদীদের সাথে নিয়ে পাশে বসিয়ে গুন্ডা দিয়ে তারা শোডাউন চালাচ্ছে। এই সমস্ত বক্তব্য কেন দিচ্ছে তারা দিচ্ছে সস্তা জনপ্রিয়তার আশায়। আমার মনে হয় না 5 তারিখের পরে কোনো নেতা তার কর্মীদের ফোন করে কোনো খোঁজ খবর নিয়েছেন। এই কারণে বলছি 5 তারিখের পরে প্রত্যেকটা নেতা নিজেদেরকে রাজা মহারাজা মনে করে আর কর্মীদেরকে মনে করে দাস। বিএনপির দুর্দিনে প্রতিটা নেতাকর্মী খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে কাজকর্ম ফেলে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে মামলা হামলা মাথায় রেখে কোর্টের বারান্দায় গিয়ে তারা সময় পার করছে এবং তারপরে বিএনপির প্রতিটা প্রোগ্রামে অংশ নিয়ে তারা সফল করছেন। কিন্তু তাদের পকেটে টাকা নাই, গুন্ডাও নাই। পক্ষান্তরে হাইব্রিড সুবিধাবাদীদের পকেটে টাকা আছে, হুন্ডা আছে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য নেতাদের পিছনে চামচামি করে তারা সময় দিচ্ছে। আমি বিএনপির হাইকমান্ড তথা দেশনায়ক তারেক রহমানকে আহ্বান জানাবো, বিএনপি একটি বিশাল গাছ, আর বিএনপি যদি একটা বিশাল গাছ হয়, তৃণমূলের নেতা কর্মী হচ্ছে সেই গাছের শিকড়। এক একটি কর্মী যদি সরে যায় তাহলে ওই গাছের শিকড় পচন ধরবে। অতএব দেশনায়ক তারেক রহমানকে বলবো, গাছের শিকড় যদি না বাঁচে তাহলে গাছও বাঁচবে না। অতএব গাছ বাঁচাতে হলে তৃণমূলের নেতাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে যথাযথ যোগ্যতা সম্মান তাদেরকে দিতে হবে। অতএব তাহলে আবার যদি বিপর্যয় আসে তাহলে গাছও বাঁচবে না আর কর্মীরাও বাঁচবে না। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হলো যে ইদানিংকালে জাতীয়তাবাদী শক্তিকে ওই নিষ্ক্রিয় করার জন্য বা তাদের সম্মান, ওই দলের সম্মান নষ্ট করার জন্য মব সৃষ্টির মাধ্যমে তথ্য সন্ত্রাস করে দলের ক্ষতি করার চেষ্টা করছে। আমি দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।